সন্দেশখালী থেকে ফিরেই রাজভবনে সুকান্ত মজুমদার। সন্দেশখালী থানার সামনে যেভাবে তার ধর্ণা চলাকালীন তাকে টেনে হেঁচড়ে তোলে পুলিশ এবং তারপর পুলিশের বোটে করে সন্দেশখালী থেকে বাইরে বের করে দেওয়া হয়। তারপর রাজভবনে যান সুকান্ত মজুমদার। আজ সন্দেশখালী যাচ্ছে বিজেপির মহিলা প্রতিনিধি দল। কথা হয়েছে জাতীয় এসসি এবং মহিলা কমিশনের সুপারিশ নিয়ে। রাজ্যপালের কাছে দরবারের পর দাবি করলেন সুকান্ত মজুমদার। যেভাবে পুলিশ একবার প্রিভিলেজের নোটিশ খাবার পরেও কপিল সিব্বলকে ধরে বাঁচার চেষ্টা করার পরে এইভাবে আবার আরেকবার আমাকে টেনে হিচড়ে যেভাবে পুলিশ আজকে করলো এবং তার সাথে আমার সিকিউরিটির সাথে যে ধরনের ব্যবহার করেছে, পুরো বিষয়টি মাননীয় গভর্নরের সামনে আমরা তুলে ধরেছি। ওখানকার বাস্তবিক যে পরিস্থিতি, সন্ত্রাস, ধর্ষণ এবং তার সাথে মানে বিরাট মাপের ল্যান্ড বা জমি লুট যাকে বলে, আপনি ভাবতে অবাক হয়ে যাবেন। আপনার নামে জমি, আপনার কোনো অধিকার নেই সেই জমির উপরে। আমরা নিজের চোখে দেখে এলাম। সেখানে অন্য একজন ভেরি বানিয়ে মাছ চাষ করে খাচ্ছে, এক পয়সাও তার পরিবর্তে দিচ্ছে না আপনাকে। কলকাতা থেকে যেতে 2 ঘন্টাও সময় লাগে না। এটা যদি রাজধানীর উপকণ্ঠে যদি এই অবস্থা হয়, কোন জায়গায় আমরা বাস করছি? বিএলআরও অফিসের দুষ্ট চক্র এবং তৃণমূল কংগ্রেসের এই শেখ শাহজাহানের মতো নেতা তাদের ভাইদের দৌড়াতে যাদের জমি তারা নিজেরা ব্যবহার করতে পারছে না, অন্যের হাতে চলে গেছে এবং অন্যরা সেখানে চাষ করছে, তার প্রতিনিধি দল এসে দেবে। উনি সমস্ত কিছু শুনে উনিও অবাক হলেন এবং যেভাবে এসসি কমিশন এবং ওমেন কমিশন, দুটো কমিশনের রিপোর্টে যেভাবে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে এসেছে বা তাদের রিপোর্টের কথা মাননীয় গভর্নর সাহেব সেটা নিয়েও উনি আলোচনা করেছেন এবং উনি সমস্ত বিষয়ের প্রতি নজর রাখছেন। প্রয়োজনে তিনি আবার যাবেন ওখানে লোকের কমপ্লেন শোনার জন্য, তাদের অভিযোগ শোনার জন্য। আপনি কি আবারও যাবেন সন্দেশখালী? অবশ্যই যাব। তার আগে আগামীকাল আমাদের পার্টির তরফ থেকে আমি একটি মহিলাদের প্রতিনিধি দল পাঠাচ্ছি। গ্রামে গ্রামে ঘুরে নিপীড়িতা মহিলাদের সাথে দেখা করে সন্দেশখালী যে বাস্তবিক পরিস্থিতি, সেই বাস্তবিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করে আমার কাছে জমা দেবে। সন্দেশখালীতে সন্ত্রাস, শেখ শাহজাহানের দোসর সিরাজ। 50 দিন পার, এখনো ফেরার শেখ শাহজাহান। আর এবার সিরাজের কীর্তি ফাঁস হলো। সন্দেশখালীতে ফের জনরোষের বিস্ফোরণ। ভেরির পাশের ঘরে আগুন। যোগী রাজ্যের দাওয়াই দিলেন সুকান্ত মজুমদার। 9 দিন পরে ঢুকতে পারলেন সন্দেশখালীতে। দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনীর তাণ্ডব। কি করছিল পুলিশ প্রশাসন? জনরোষের মুখে জমি ফেরত দিচ্ছে তৃণমূল, কিন্তু এতদিন তারা কোথায় ছিল? খেলার মাঠও দখল করা হয়েছে। চাপের মুখে পড়ে অবশেষে ফেরত পেল তা সন্দেশখালী। রিপোর্ট দেখে রাষ্ট্রপতি শাসনের সুপারিশের ভাবনা। গতকালই পরিস্থিতি খতিয়ে দেখে এমনটাই জানিয়েছে জাতীয় এসটি কমিশন। 50 দিন পার হয়ে গেলেও কোথায় মাস্টার মাইন্ড? ডিজির মুখে এখনো আশ্বাসবাণী। সন্দেশখালী নিয়ে তোলপাড়ের মধ্যেই 6ই মার্চ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা, এমনটাই জানালেন সুকান্ত মজুমদার। পদে পদে বাধা পেরিয়ে 9 দিনের মাথায় ফের সন্দেশখালী অভিযানে সুকান্ত মজুমদার।